আজ এই মেয়েটা আমার দিকে এরকম ভাবে তাকিয়ে রয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি। চলো ব্যাপারটা তোমাদেরকে প্রথম থেকে খুলে বলি। তো আজ গিয়েছিলাম মুকুটমণিপুর বন্ধুদের সাথে ঘুরতে, ঠিকঠাক চলছিল। হঠাৎ বন্ধুরা বলল, ভাই তুই তো জিম করিস, তাহলে আজকে এই পাবলিক প্লেসে তোর বডিটা খুলে দেখা। আমি বললাম না বাবা, মা এখানে কত মেয়ে বসে আছে, আমার দিকে এমন করে তাকাচ্ছে। আবার এই কাকিমাটা এমনি ভাবে দেখছে আমাকে, যাতে কোনোদিনও দেখেনি ছেলেটা কি করছে এখানে। আমি তো দেখে পুরা হবে, ওরা কি ভাববে। আবার বন্ধুরা এত জোর করলো শেষ পর্যন্ত, আচ্ছা একবার দেখিয়ে দিই। টি শার্টটা খুলে পাশে দাঁড়িয়ে সবাই তাকিয়ে, আবার এই লোকগুলো তো হ হ করে তাকিয়ে এমন ভাবে হাসছে, আবার এখানে কি হচ্ছে। আবার কেউ হাঁটা থামিয়ে দিয়েছে, আবার কেউ মোবাইল বার করে দিয়েছে। পেছনে একটা লোক এমন ভাবে তাকাচ্ছে, বলছে ছেলেটা কি শুটিং দেখাচ্ছে নাকি। কেউ আবার মোবাইল বের করে ছবি তুলতে লেগে গেছে। সামনে একটা মেয়ে এমন লজ্জেই ঘুরে পালিয়ে গেল। আবার এই লোকটা বলছে, ভাই এই বাচ্চাটা দেখো এমন ভাবে তাকাচ্ছে, হেসে মরে যাচ্ছে একদম। মানে কি হচ্ছে, এই লোকটা আবার সামনে দাঁড়িয়ে আছে গাইস। এবারে আমি তো মনে ভাবছি, বাবা আমি তো এত বড় সেলিব্রিটি নাকি। এর মধ্যে দেখি আমার বন্ধুরা পাশে দাঁড়িয়ে হেসে গোড়াগড়ি খাচ্ছে। তখন বুঝলাম পুরো প্ল্যানটা ওদের। এর মধ্যে একটা বুঝলাম, এই কাকুটা আবার এমন ভাবে তাকাচ্ছে, বলছে বাবা রে কে কোথায় অন্তর্প্রদেশ থেকে চলে এসছে নাকি। আর লোকটা বলছে পুরো অবাক হয়ে গেছে। এসে বলল, কি রে এখানে সিনেমা শুটিং চলছে নাকি। আমি ভাবলাম আমার দাঁড়াই কি করব, তাড়াতাড়ি টি শার্টটা পরে বললাম, ভাই আজকের জন্য এতটাই যথেষ্ট। সেই দিনটা আজকের জন্য একটা জিনিস শিখলাম, বন্ধুদের সামনে কখনো বেশি হিরোগিরি মেরো না। ওরা এমন পরিস্থিতিতে যে পুরো পাবলিক তোমাকেই দেখে হাসবে। চলো আজকের ভিডিওটা এইটুকু। কাকুর তাকাই এমন ভাবে অবাক হয়ে গেল, আমি তো পুরো অবাক। আজকের ভিডিওটা গাইস এইটুকুই।